হ্যালো বন্ধুরা, আজকের আমি পটল চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে ভালো করে পটলগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি, একটু করে হলুদ দিয়েছিলাম। আলুগুলোও ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। ওই তেলে আর একটু অল্প তেল দিয়ে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা লবঙ্গ দিয়েছি। তারপরে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে লাল হয়ে আসলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা মারা পর্যন্ত ভালো করে কষে নেব। নিয়ে এবার দেখো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। সব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব, টমেটোর গন্ধ মারা পর্যন্ত। তারপরে দেখো আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়েও ভালো করে কষে নেব। কষে নিয়ে এবার আলু দিয়ে দেবো। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে পটল দিয়ে দিচ্ছি। পটল দিয়েও সব ভালো করে উপকরণগুলো একসাথে ভালো করে কষে নেব। দেখো আমার কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার জল ফুটে এসছে, ভালো করে আমার পটল আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চিংড়িটা কষিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, একটু ঘি দিলাম। ঘি দেওয়ার পরে এবার ভালো করে ঝোলটা মরা পর্যন্ত দেখো আমার পটল চিংড়ি ভালো করে হয়ে গিয়েছে। এবার উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। পটল চিংড়ি রেডি। কেমন হয়েছে জানিও বন্ধুরা।